হ্যাঁ আসে নাই আসেনি হ্যাঁ আসে নাই আসেনি সবাই কিন্তু সময় মতো আসতে হবে। আমি 11টার সময় আজকে এসেছি, খাতাটা আমি নিয়ে নিয়েছি সবাই 90% অ্যাটেন্ডেন্স। কি করে অফিস চলবে কেউ দেখার নেই। কতজন বসে টোটাল? ওইখানে একজন, এখানে বসে কজন বসে? সবাই আসেনি। সোমবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবহন ভবন পরিদর্শনে গেছেন প্রায় 30 জন কর্মীর একদিনের উপস্থিতি বাতিল করেছেন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। সেই ছবি কিন্তু দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের। যে পার্থপ্রতিম রায় গেছেন তার নিজ দপ্তরে এবং সেখানে গিয়ে কিন্তু তিনি একদিনের উপস্থিতি বাতিল করেছেন। তার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, অর্থাৎ সোমবার উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার পরিবহন ভবন পরিদর্শনে গিয়ে প্রায় 30 জন কর্মীর একদিনের উপস্থিতি বাতিল করেছেন তিনি। এ বিষয়ে এনবিএসটিসি চেয়ারম্যান জানিয়েছেন তার কাছে বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল যে সংস্থার কর্মীরা নিজেদের মতো কাজে আসছে, নিয়ম অনুযায়ী তারা কাজে আসছে না। ঠিক সেই অভিযোগের ভিত্তিতে এদিন তিনি পরিবহন ভবনে পরিদর্শনে গেছেন এবং পরিবহন ভবনে মোট 75 জন কর্মী রয়েছেন, তাদের মধ্যে 30 জন কর্মী সময় মতো আসেনি। এদিন তাদের উপস্থিতি তিনি বাতিল করেছেন। এদিন তিনি পরিবহন পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন সংস্থার পক্ষ থেকে নির্দেশনামা জারি করে সংস্থার সকল কর্মীকে জানানো হবে নির্দিষ্ট সময় অনুযায়ী কাজে যোগ দিতে হবে, অন্যথায় কড়া পদক্ষেপ নেওয়া হবে সংস্থার পক্ষ থেকে, জানিয়েছেন পার্থপ্রতিম রায়। কতজন বসে টোটাল? ওইখানে একজন, এখানে বসে কজন বসে? না, আমার কাছে বেশ কিছুদিন ধরে কিছু অভিযোগ আসছিল যে সময় মতো আমাদের বেশ কিছু কর্মী অফিসে আসছেন না, তারা নিজেদের খেয়াল খুশি মতো আসবার চেষ্টা করছে। তো আমি নিজেই আজকে 11:15 দিকে অফিসে আসি এবং সমস্ত সেকশনগুলো ঘুরে দেখি। তারপর 11টার সময় অ্যাটেন্ডেন্স খাতা আমার ঘরে নিয়ে আসি। তাতে আমি দেখতে পারি আমাদের সিকিউরিটি, লেবার, কর্মী, আধিকারিক সকলে মিলে এখানে প্রায় 75 জনের মতো রয়েছে। তার মধ্যে 30 জন সময় মতো আসেনি। স্বাভাবিকভাবে আজকে তাদের আমরা অ্যাটেন্ডেন্স দিতে দেইনি এবং আমরা তাদের একটা সিএল লিখেছি এবং একটা জেনারেল আমরা অর্ডার করছি। এমডি বা ডেপুটি এমডি সেই অর্ডারটা করবেন, সকলকে সার্কুলার করবেন যে কর্মসংস্কৃতির উপর জোর দিতে হবে সকলকেই, নিয়মানুবর্তিতাকে মানতে হবে, সময় মতো আসতে হবে, না হলে আমরা পরবর্তীতে অ্যাকর্ডিং টু সার্ভিস রুল আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। কারণ কাজের পরিবেশে এই নেগলিজেন্সি কখনো বরদাস্ত করা হবে না। কিছুটা হলেও আমাদের কর্মী ঘাটতি রয়েছে, যারা রয়েছে তারাও যদি সময় মতো না আসে নিশ্চিতভাবে আমাদের কাজে অনেক সমস্যা হয়। আমরা সেটা বেশ কিছুদিন যাবৎ উপলব্ধি করছিলাম, তাই আজকে নিজেই এই পদক্ষেপটা নিই এবং আধিকারিকদেরকেও সেভাবে আমরা জানিয়ে দিই। তো এটা আমরা মনিটরিং করব প্রপারলি, যে কোনো ধরনের নেগলিজেন্স বরদাস্ত করা হবে না। সবাই কিন্তু সময় মতো আসতে হবে। আমি 11টার সময় আজকে এসেছি, খাতাটা আমি নিয়ে নিয়েছি সবাই 90% অ্যাটেন্ডেন্স। কি করে অফিস চলবে কেউ দেখার নেই।